টমেটো সংরক্ষণের 3টা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি লিতু চলে আসলাম নতুন একটা ভিডিওতে। প্রথমেই আমি সসের জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখেন সসটা কত পারফেক্ট হয়েছে। তার জন্য প্রথমেই আমি 7 কেজি টমেটো নিয়ে নিয়েছি। 5 কেজি ছিল নর্মাল টেম্পারেচারে থাকা টমেটো, আর 2 কেজি ছিল ফ্রোজেন টমেটো, যেটা কিনা আমি কাটার সময় পাচ্ছিলাম না, তাই আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর সেটাই আমি এখন এটাতে দিয়ে দিব। সো এখানে আমি 7 কেজি টমেটোকে অল্প একটু পানি দিয়ে একদম সফট করে নিব। পানিটা দেওয়ার কারণ এটা যাতে নিচে লেগে না যায়, তাই। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ টমেটো থেকে অনেক বেশি পানি উঠে, বাট আমি দিয়েছি কারণ আমি যেই চুলাটায় রান্না করছিলাম ওইটার একটা সাইডে একটু বেশি তাপ উঠে, তো আমি চাচ্ছিলাম না যে পোড়া লাগে, তাই। আর এখানে স্পাইসেসগুলো ছিল চিনি, তারপর মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর সাদা ও কালো গোলমরিচের গুঁড়া। এগুলো আপনাদের টেস্টবার অনুযায়ী আপনারা কম বেশি করে দিবেন। আর এটা আমি এখন সফট হওয়ার পরেও অনেকটা পানি শুকায় নেওয়ার ট্রাই করব, কারণ ব্লেন্ড করে তারপর শুকানোর ক্ষেত্রে অনেক বেশি ছিটে আসে বাহিরে, যে কারণে একটা ভয় থাকে। তাই আপনারা এখনই পানিটাকে শুকায় নিতে পারেন, তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখেন এখন পানিটা অনেকখানি শুকায় গেছে। আমি আরও শুকাবো, শুকায় তারপর ঠান্ডা করে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন, গরমটা ব্লেন্ড করতে যাবেন না। আর এখানে ব্লেন্ড করে তারপর আমি ছেঁকে নিয়েছি। তারপরে আমি 7 কেজি টমেটোর জন্য এখানে হাফ কাপের থেকে একটু বেশি ভিনেগার অ্যাড করে এটাকে আরও শুকায় নিলাম। তারপর একদম পারফেক্ট একটা টমেটো সস এখানে হয়ে গিয়েছে, যেটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, আর ডিপ ফ্রিজে রাখলে আরও বেশি সংরক্ষণ করতে পারবেন। আর এখানে আমি শুধু টমেটোটাকে জাল দিয়ে সফট করে আমি রেখে দিয়েছিলাম। আর এটা কাঁচা টমেটোটাকে আমি কেটে, যেরকম করে আমি রান্না করতে চাচ্ছি ওইভাবে কেটে আমি ফ্রোজেন করে রেখেছি। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর রান্নার সময় একদম সফট হয়ে যায়।